বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো তোমরা জবা গাছের যে কাটিং থেকে গাছ তৈরি করছো ভবিষ্যতের জন্য। সেই গাছ অনেক অনেক তৈরি করছো। এই রকম একরকম অস্ট্রেলিয়ান জবা বা হাইব্রিড জবা গাছে ডাল থেকে কাটিং করার পর কত সহজে কোন খাবার দিলে সেই গাছে খুব তাড়াতাড়ি ফুল এসে যাবে এবং গাছের গ্রোথও অনেক অনেক বৃদ্ধি পাবে। বন্ধুরা, যেহেতু এখন শীতকাল, এই শীতকালের একদম আমরা আরম্ভেই পড়ে আছি, এই সময় কিন্তু হাইব্রিড জবা গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে। আমরা যারা কাটিং জবা গাছ তৈরি করে নিয়েছি, সে সারা বছরই কাটিং জবা থেকে গাছ তৈরি করা যায়। যদিও এই শীতের সময়ে আমরা যে কাটিং গাঁদা টাদা এরকম মৌসুমি ফুলগুলোর যে আমরা চারা তৈরি করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য গাছের গ্রোথটা কমে কাটিং থেকে গাছ করার সময়। যেমন পার্মানেন্ট গাছগুলো যেটা জবা, কিন্তু আমরা এর কাটিং আগে তৈরি করে নিয়েছি, তো সেই গাছে এখন ফুল আনবো। যেহেতু একদম বলবো যেটা যে আগস্টে আমরা যে ধরনের গাছ করেছি, ভিডিও দেখে নিয়েছি, যে করে আমি দেখিয়েও তোমাদের দিয়েছি যে কত সহজে এই গাছটা থেকেও আমি তোমাদের দেখিয়েছি, যে ফুলটা দেখাচ্ছি এটা থেকেও ডাল করে গাছ তৈরি করেছি। তো সেই গাছে এবার ফুল আনার সময় অসম্ভব সুন্দর সুন্দর ফুল আমরা নিজের হাতে যখন তৈরি করি, সৃষ্টির আনন্দ আমাদের অনেকটাই বেড়ে যায়। আজকে তোমাদের খুব সহজেই দেখিয়ে দেবো সেই কাটিং গাছ তৈরি করার পর কত সহজে সেই গাছে ফুল এনে ফেলবে। বন্ধুরা, কোন খাবার দিলে এই ফুলটাকেই দেখো, এটা অস্ট্রেলিয়ান একটা জবা। তো এটা আমি বসিয়েছি আগস্টের একদম মাঝখান করে। তারপরেই বসানোর পরেই বন্ধুরা গাছটি কিন্তু প্রায় 1 মাসের মধ্যেই ফুল দিয়ে দেয়। তো আমি যেহেতু গাছটিকে একটি গ্রো ব্যাগে বড় করে নিয়েছি আগে, ডালটিকে, যে ছোট ডাল, তার শিকড় বৃদ্ধিটা তো আগে করতে হবে, তার জন্য আমি প্রথম খাবার কিন্তু ওই গাছে দিয়েছিলাম হিউমিক অ্যাসিড। তোমরা অনেকেই জানো যে শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে প্রথম একটা গাছের জন্য, আর শিকড় বৃদ্ধিতে গাছের সমস্তটাই গাছের নির্ভর করে। তো তারপর শিকড় বৃদ্ধি করার পর আমি টব নির্বাচন করে গাছটিকে টবে বসাই এবং অবশ্যই মাটি তৈরি করে নিই। মাটির মধ্যে বেশিরভাগটাই ভার্মি কম্পোস্ট, অথবা যদি না থাকে সেক্ষেত্রে তোমরা গোবর সার ব্যবহার করতে পারো, বেশিরভাগই দেবে। এবং আর একটু নিমখোল দিলে, আর যদি পুরনো তোমাদের খোল গুঁড়ো করা থাকে সেইটা দিতে পারো। এই রকম করে মাটিটা তুমি তৈরি করলে, আর অল্প 1 চামচ একটা টবের জন্য সিঙ্গেল সুপার ফসফেট হয়ে গেল। মাটিটা তৈরি করে সেই গাছটি তোমরা বসালে। এইবার বন্ধুরা, তোমার গাছের গ্রোথ আনার জন্য গাছটাকে কি খাবার দেবে, হিউমিক অ্যাসিড তখনও কিন্তু তোমাদের দিয়ে যেতে হবে। তারপর ফুল আনবে কি করে, গাছটার বৃদ্ধি হয়ে গেল, তারপর গাছের কিন্তু বৃদ্ধির পর গাছে ফুল আনার জন্য অবশ্যই এই রকম আমি যে দেখাচ্ছি বালতিতে তোমাদের কলার খোসা ভিজিয়ে রাখতে হবে। বন্ধুরা, আর মাটির মধ্যে দেখছো যে কালো বড় বড় দানা, এগুলো কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস। সিউডসের দানা গ্র্যানুলস আকারে পাওয়া যায়, সেটাও তোমরা দিতে পারো 15 দিন অন্তর অন্তর, যেহেতু গাছটি তখন তার পুষ্টি সংগ্রহ করে তাতে কুঁড়ি নিয়ে আসবে। বন্ধুরা, সেক্ষেত্রে তোমাদের এই রকমই খাবার দিতে হবে। বন্ধুরা, এইবার মাটি উস্কিয়ে অবশ্যই দিতে হবে সপ্তাহে বা 15 দিন অন্তর, যেরকম তোমরা সময় পাবে। মাটি কিন্তু তোমাদের ওপর নিচ এরকম উস্কিয়ে করে দিতে হবে। সেক্ষেত্রে এইটা উস্কিয়ে দেওয়ার পর আমি বলবো বন্ধুরা, তোমরা কি করবে, আমি যেটা করেছি তাড়াতাড়ি গাছে ফুল আনার জন্য। দেখছো যে কাটিং যে জবা গাছটিতে ফুল এসেছে, এবং অস্ট্রেলিয়ান জবা এটা এত বড় হয় যেটা ক্যামেরাতে ধরা যায় না। দেখছো এই গাছে সাগরিকা সিউডস দিচ্ছি, আমি দেখাচ্ছি তোমাদের, যে এই যে কৌটোটা শিশিটা তোমাদের দেখাচ্ছি, আর এই কলার খোসাটা 3-4 দিন তোমাদের পচালেই হবে। সেটা পুরনো কলার খোসা তোমাদের হতে হবে, মানে কলার খোসাটাকে শুকিয়ে নাও, বা এমনি পাকা কলার খোসা যেটা পুরনো না ওটা,
মানে পাকা কলার খোসা তোমাদের করতে হবে। আর এই সাগরিকা, এই দুটো খাবার তোমরা যদি নিয়মিত গাছে দিতে থাকো, তোমাদের কিন্তু ওই কাটিং ডালটা থেকেই 1 মাস বা 2 মাসের মধ্যে গাছে কিন্তু সম্পূর্ণ ফুল এসে যাবে। আর এই যে জবা গাছ, এটা খাদক গাছ একটা, মানে অসম্ভব খাবার খেতে ভালোবাসে। যত তুমি নিয়মিত খাবারটা দিতে পারবে তত তাড়াতাড়ি গাছে কিন্তু ফুল আরও কুঁড়িতে ভর্তি হয়ে যাবে। যেহেতু মাটির মধ্যে আমি সলিড খাবার মিশিয়ে দিয়েছিলাম, সেই জন্য মাটিতে আমি কোনো সলিড খাবার দিইনি, লিকুইড খাবারের মধ্যেই রেখেছিলাম। আর তোমরা জানো এবারে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি ছিল, তাই তরল খাবার দিতে অসুবিধা হলেও যখন আমি জল দিয়েছি তখন শুধুমাত্র সিউডস, এই যে সিউডসের জলটা তোমরা 1 লিটার জল হোক বা তোমাদের 2 লিটার জল হোক, সেরকম তোমরা পরিমাণ করে নেবে। ঢাকার 1 ঢাকা মেশাবে, মিশিয়ে কিন্তু সপ্তাহে 1 দিন করে দিলেই তোমার গাছে তাড়াতাড়ি বৃদ্ধি বিকাশ হবে এবং কুঁড়ি খুব তাড়াতাড়ি চলে আসবে সেই ছোটো গাছ থেকে। ছোটো গাছকে একটু পরিপূর্ণ হলে তবেই তুমি ফুল নেবে, তাহলে গাছটি খুব তাড়াতাড়ি মারা যায়। এই জন্যই আমি বলি সবসময় যে ছোটো গাছে ফুল নিও না, গাছটিকে আগে ঝাঁকড়া করে নাও, কারণ গাছটি অল্প বয়সে ফুল দিলে না গাছটার আয়ুটা কম হয়। ওই জন্য বন্ধুরা বারবারই আমি বলি যে গাছটিকে আগে ঝাঁকড়া করে নাও, মাথাটা কেটে দেবে, ছোট্ট গাছের সময় মাথাটা কেটে দেবে যাতে একটু উচ্চতাটা কম হয়। এইরকম এইগুলো টিপসগুলো তোমাদের কিন্তু মানতে হবে। যেহেতু শীতকাল এখন, মানে তুমি যতটা পারো গাছে রোদ্দুরে রাখো, জল মেপে দেবে, একদম মাটি শুকোলে তবেই, আর নিচের মাটি একটু চেক করে নেবে। বেশি জল দিলে একটু গাছের এই সময় সমস্যা হয়। আর এই সময় জবা গাছে অবশ্যই মিলিবাক্সের আক্রমণ এই সময় বেশি হয় বা অন্যান্য পোকা, তার জন্যে তোমরা যে কোনো জৈব একটা কীটনাশক কিন্তু গাছের মধ্যে দাও বন্ধুরা। এইটা গেল। তা আমি কাটিং গাঁদা থেকে যেহেতু তোমাদেরকে আজকে বলেছি, সে কাটিং গাঁদার কীভাবে খাবার তোমরা দিলে তাড়াতাড়ি ফুল এসে যাবে সেটাই আজকে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমরাও করো এইভাবে, যে কাটিং গাঁদায় যাদের ফুল আসেনি এই খাবারগুলো দাও, তোমাদেরও খুব তাড়াতাড়ি ফুল এসে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিও। এইরকম যদি ভিডিও পেতে চাও জবা গাছে, তাহলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর এই রকম গাছে তোমাদের খাবার আমি জানিয়ে দেবো যে যেসব জবা গাছে তোমাদের ফুল আসছে না, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি ফুল পেয়ে যাবে বন্ধুরা। অনেকেই জানো না সিডস জলে গুলে গোড়ায় দেয়, অনেকেই জানো না এটা যে এর কাজ কতটা। অনেকেই জানো হয়তো গাছে যে স্প্রে করে দেয়, কিন্তু না, এটা যদি গোড়ায় দাও বন্ধুরা তখন তোমরা বুঝতে পারবে। আজ তাহলে আসি বন্ধু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। নমস্কার।